আজকের গল্প আদর্শ স্ত্রী। সকাল থেকেই মনটা খিটখিটে ছিল। স্ত্রীর শরীরটা খারাপ হওয়ায় আর সকালবেলায় আমাকে চা বানাতে হয়েছে, ছেলে মেয়েদের রেডি করতে হয়েছে, তাদের সকালের খাবার তৈরি করতে হয়েছে। নিজের টিফিন নিয়ে ঝামেলা না করেই ভাবলাম ক্যান্টিন থেকেই কিছু খেয়ে নেব। এর মাঝেই স্ত্রী হুকুম জারি করলেন, বাচ্চাদের আগামীকাল আলাদা ইউনিফর্ম পরতে হবে, ধুয়ে দিও, আর তোমার নিজেরও দুটো জামা ধুয়ে নিও। এটা শুনেই মাথার মধ্যে আগুন ধরে গেল, কিন্তু ওর অসুস্থতা মনে রেখে কেবল মুখ বাঁকিয়ে কাপড় হাতে বাথরুমে ঢুকে পড়লাম। এদিকে আবার ট্রান্সফরমারও আজই খারাপ হতে হলো। রাতে আমাকে ট্যুরে বেরোতে হবে, আর বিদ্যুৎ আসার কোনো সম্ভাবনা নেই অন্তত 24 ঘন্টার আগে। বাধ্য হয়ে হাতেই কাপড় কাচতে শুরু করলাম। কি কষ্ট! কয়েকটা জামা কাপড় কাচতেই কোমর ব্যথায় হা হয়ে গেলাম। শরীরের অবস্থা একেবারে খারাপ। হঠাৎ মনে পড়ল আমার স্ত্রী প্রতিদিন এই কাজটাই করে, কোনো অভিযোগ ছাড়াই। কখনো আমাদের বলে দিতে হয় না, বরং অনেকবার বারণ করলেও একদিন পরা জামাও ধুয়ে ফেলে। সে কিভাবে করে এসব? এই ভাবতে ভাবতেই মনের সমস্ত রাগ কোথায় যেন গায়েব হয়ে গেল। স্ত্রীর প্রতি একটা গভীর সহানুভূতি আর শ্রদ্ধা অনুভব করলাম। কাপড় শুকোতে দিয়ে চা বানালাম আর ওর পাশে গিয়ে বসলাম। ধীরে বললাম, মধু, চা খেয়ে নাও। স্ত্রী বলল, আরে চা কেন বানালে? তুমি তো এমনিতেই ক্লান্ত, সকালে খেয়েছিলে তো। আমি তার কোনো উত্তর না দিয়ে ওর হাতটা ধরে মৃদু হেসে বললাম, এখন বলো কেমন লাগছে? শরীরটা একটু ভালো লাগছে? স্ত্রী মুচকি হেসে বলল, আগের থেকে অনেকটা ভালো, কিন্তু তোমাকে কাপড় কাচতে হলো, আমি দুঃখিত। আমি বললাম, মধু, একটা কথা বলো তো, আমি তো মাত্র 4-5টা জামা কাপড় কাচতেই ক্লান্ত হয়ে পড়লাম, অথচ তুমি প্রতিদিন এত কাজ করো কোনো অভিযোগ ছাড়াই। তুমি কিভাবে পারো? স্ত্রী মুচকি এসে বলল, এটাই তো ভালোবাসার জাদু। যখন তোমার জামা কাপড় কাচি তখন শুধু কাপড় দেখি না, তোমাকেই দেখি। আর ভাবি অফিসে তোমার পোশাক যেন সবসময় পরিচ্ছন্ন আর পরিপাটি থাকে। জামায় যদি ঘামের দাগ দেখি, বুঝি তুমি রোদের মধ্যে অনেকক্ষণ কাজ করেছো। ধুবোর জামা কাচি যখন, তখন মনে পড়ে ও ফুটবল খেলছে, বন্ধুদের সঙ্গে দৌড়াদৌড়ি করছে। জামায় চকলেটের দাগ দেখলে ওর মুখের হাসি মনে পড়ে যায়, আর আমারও মুখে হাসি ফুটে ওঠে। মেঘার জামা কাচি যখন, তখন মনে পড়ে সেই ভাঙা দাঁতের হাসি। খাবার সময় জামায় আচার ফেলে দেওয়া বা রান্নাঘরে ঢুকে দুষ্টুমি করা সব কিছু মনে পড়ে, আর আমি হেসে ফেলি। তখন আর বুঝতেই পারি না আমি কাজ করছি। ও বলেই যাচ্ছিল, আর আমি মুগ্ধ চোখে ওর মুখের দিকে তাকিয়েছিলাম। আজ ওর প্রতি আমার শ্রদ্ধা ও ভালোবাসা আরও অনেক গুণ বেড়ে গেল। তোমরাও কি কখনো এমন অনুভব করেছো? ধন্যবাদ। গল্পটি যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দেবেন, এবং বন্ধু ও প্রিয়জনদের শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।